মর্নিং এভরিওয়ান। আজকে মনে হচ্ছে বৃষ্টি আসবে। আমি একটু বাগানে আছি, ফুল গাছগুলোর সামনে বাইরে বেরিয়ে একটু দাঁড়িয়ে আছি, কেননা কয়েকদিন তো রোদের মধ্যে বেরোনোর কোনো উপায়ই ছিল না। আজকে ওয়েদারটা ভীষণ ভালো সকাল থেকে, তাই বাইরে একটু দাঁড়িয়ে মিষ্টি মিষ্টি হাওয়া খাচ্ছি, তাই ভাবলাম। তো আমি এখন চলে আসছি ঘরে। একটু সময় বাইরে ছিলাম, বেশ ভালোই লাগলো বাইরে। তো ঘরে এবার রান্না বান্না করব। আর এখানে আমার মেয়ে স্নান করে পুজো করে নিয়েছে আজকে। ও বললো আজকে মা আমি পুজো করি, তো বললাম করো তাহলে। ফুল টুল তুলে পুজো করে নিয়েছে। আর দেখো পুজো করে বাবা আর মেয়ে মিলে আজকে দেখো, মানে এরা দুজন একসঙ্গে হলে এদের আর আমাকে প্রয়োজন হয় না। তা এদিকে আমার রান্না বান্নাও কমপ্লিট। আজকে রান্নার ভিডিও পুরো করিনি, শর্টকাটে রান্না হয়ে যাওয়ার পর কালকে ভিডিওটা পোস্ট করতে পারিনি গো, নেটওয়ার্কের জন্য। এটা শনিবারের ভিডিও অ্যাকচুয়ালি। আর এখানে দুপুরবেলা ওয়েদারও খুব মিষ্টি ছিল, খুব সুন্দর ছিল। তো রান্নাবান্না করে আমি একটু রেস্ট নিচ্ছিলাম। মেয়ে তো পুজো করেইছি, এবার আমি শুধু স্নানটা করব। 12টা মতো বাজছিল তখন। আর এখন এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেলে দুধ জাল বসিয়েছি। তো তোমাদের সঙ্গে ভাবলাম একটু গল্প করতে থাকি। তো গল্প করতে করতে এদিকে আমার দুধও ফুটে গেছে, হয়ে গেছে। এবার কি আর করবো, বিকেলে আজকে তেমন কোনো কাজ নেই, ওয়েদারও ভালো। ভাবলাম একটু বসি মেয়ের সাথে বরের সাথে, বাট না, এরা তো দুজনকে নিয়ে ব্যস্ত। আমার জন্য সময় নেই এদের কাছে একদম। আজকে দোকান বন্ধ বর বাড়িতে, তো আমাকে আর ভালোবাসার লোকের এখন খুব অভাব। আমি কি করব, টিভি দেখছিলাম। তো ভাবলাম একটু না হয় বাইরে যাই, একটু বাইরেটা একটু ঘুরে আসি। আজকে খুব সুন্দর তো ওয়েদারটা, রোদ নেই। আর এখানে বর এঁচড় এনে রেখেছিল, বাট এই কয়েকদিন যা গরম গেল আমাকে রান্না করতে দেয়নি। এঁচড় খেলে আবার গরম না একটু, সেই জন্য তো একটু বাইরে এসেছি। আর এই যে দেখো আমার শুকনো লঙ্কাগুলো এর আগে দেখিয়েছিলাম না, তো এগুলো এখন একদম কমপ্লিট। আর এখানে আমার একটা পেঁপে গাছ হয়েছে, একা একাই হয়েছে, এবার ফুল আসতে শুরু করেছে, কয়েকদিনের মধ্যে ফল ধরে যাবে। আর এই যে আমার পুঁই শাকের চারাগুলো বড় হচ্ছে। আর এটা আমার বাড়িতেই পেয়ারা গাছ, অনেক ফল এসছে, বাট জানি না হয়তো রোদের জন্যই সব ঝরে যাচ্ছে। আর সন্ধেবেলা ভাবলাম যে আজকে বর বাড়িতে আছে, তাহলে না একটু ঘুরে আসি। মেয়ে বললো যে চলো মা একটু ঘুরে আসি। তো রেডি হয়ে গেছি। তো আকাশটা একটু তখন মেঘলা মেঘলা ছিল, তো রেডি হয়ে, আর দেখো তো এদের গল্প, বাবা মেয়ে গল্প আর শেষ হয় না। তো বলছি তাড়াতাড়ি চলো বৃষ্টি আসবে। এবার আমরা বেরোতে গেছি, জাস্ট বলতে বলতে বৃষ্টি চলে এসছে। দেখো কি বৃষ্টি শুরু হলো। মেয়ের তো খুব মন খারাপ, আমারও মনটা খারাপ হয়ে গেল। কি আর করব, বেরোতে যাব জাস্ট, তখনই একদম ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো। তো আর কি করি, মনে হচ্ছে না যে বৃষ্টিটা কমবে। তখন ভাবছিলাম যে বৃষ্টিটা আর কমবে মনে হচ্ছে না, যাওয়া তো যাবে না। বলতে বলতে তখন লোডশেডিংও হয়ে গেছিলো। তো কি আর করব, চুপচাপ ঘরে বসেছিলাম। অন্ধকার, লোডশেডিং হয়ে গেছে, দেখো পুরো অন্ধকার, বৃষ্টি হচ্ছে, কারেন্ট চলে গেছে। তো ঘরে এসে চেঞ্জ করে নিলাম। আর মনটাও খারাপ ছিল আমার, আমি টেনশন করছিলাম যে লাইভ করতে পারবো কি না, কারণ কারেন্ট চলে গেছে, অন্ধকারের মধ্যে ইনভার্টার বসানো হয়নি। দেখো কি হারে বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, দেখা যাচ্ছে না সেরকমভাবে, যদিও আমি চিন্তা করছিলাম। ভীষণ বৃষ্টি পড়ছে ফ্রেন্ডস, কারেন্ট চলে গেছে, চার্জারের লাইট দিয়ে এখানে আছি। আমি লাইভও করতে পারবো কিনা সেটাই ভাবছি। রেডি হয়েও যাওয়া হলো না, মেয়ের মন খারাপ হয়ে গেছে একদম। কি আর করা যাবে, বৃষ্টি এসে পড়েছে। তো আমি আর ভিডিওটা এখানে বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। এরপর আবার লাইভ আছে, তো শেষ করছি ভিডিওটা এখানেই।